হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ থেকে আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সি লাইফস্টাইল শেয়ার করব। সকালে উঠে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর এখানে খালি পেটে একটু জল খেয়ে নিলাম। জল খাওয়াটা খুবই দরকার এই সিচুয়েশনে। তারপর দেখলাম মা আমার জন্য হরলিক্স বানাচ্ছে। ততক্ষণে আমি আমার সকালবেলার খালি পেটে যে ওষুধগুলো থাকে সেগুলো খেয়ে নিলাম। একটা থাইরয়েডের ওষুধ থাকে, একটা থাকে গ্যাসের ট্যাবলেট। থাইরয়েড আমার একটু প্রবলেম হয়ে গেছে প্রেগনেন্সির পরে, একটা থাইরয়েডের প্রবলেম চলে এসছে। সেই কারণে ডক্টর বলেছে সকালে খালি পেটে ওষুধটা খেতে, আর গ্যাসের ট্যাবলেটটা সারাদিন যা খাই সেটা ডাইজেস্ট হওয়ার জন্য, না হলে গলা জ্বালা বা বমি এই প্রবলেমগুলো হতে থাকে। তারপরে মা আমাকে হরলিক্স দিয়ে দিল। হরলিক্স দিয়ে আমি দুটো বিস্কুট খেয়ে নিলাম। বিস্কুটটা খাওয়ার পরে এখানে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন আমার 9 মান্থস চলছে, তো 8 মাসের কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার অফিস থাকে। এই 8 মাস ধরে আমি অফিস করেছি, তাই অনেক অফিসেই ব্যস্ত থাকতাম। আর এই 2-3 দিন হলো আমি আমার বাপের বাড়ি এসেছি। এতদিন শ্বশুরবাড়িতেই ছিলাম। শ্বশুরবাড়ি থেকে আমার অফিসের ডিস্টেন্সটা একটু কম, সেই কারণে এখান থেকে বাপের বাড়ি থেকে যাওয়া আসাটা একটু রিস্কি হয়ে যাচ্ছিলো জার্নিটা। তারপরে দেখো ছোটো কাকিমা আমাকে একটু চাউ দিয়ে দিয়েছিলো। সেই চাউটা খেয়ে পরে আমার খিদে পেয়ে গেছিলো আবার, জন্য আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। কলাটা খাওয়াটা খুবই দরকার, হেলদি খাবারগুলো সকালে। তো আজকে খাওয়া হয়নি, একটু অনিয়ম হয়ে গেছিলো। তারপরে এখানে আমি তেল মালিশ করার জন্য বসলাম। যে আমার যেহেতু অফিস থাকে, তো সেই কারণে আমার চুলের যত্ন একদমই নেওয়া হয় না, তো সেই কারণে এখানে বসে তেল মালিশ করে নিচ্ছিলাম। তারপরে একটা মিষ্টি নিয়ে নিলাম। এই মিষ্টিটা আমার খুবই ফেভারিট খেতে, এটা গোলাপ জামুন, তোমরা সবাই জানো। আর কাদের কাদের এই মিষ্টিটা খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাকে যে দেখতে আসে সেই মিষ্টিটাই নিয়ে আসে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তারপরে আমি স্নান করে রেডি হয়ে গেলাম। স্নান করে এবারে লাঞ্চ করব। তো লাঞ্চে দেখো মা লাউয়ের তরকারি আর মাছের ঝোল করেছিল, তো এই দিয়েই দুপুরে লাঞ্চ শেষ করলাম। তো চলো, তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।